হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমি চলে আসলাম মনোহরদী। আর মনোহরদী আমার এক আত্মীয়ের বাড়িতে আসছি, আমার হাজব্যান্ডের খালাতো বোনের বাড়িতে। আর এখানে আসার কারণ মূলত আমি একটা ওষুধের জন্য আসছি। তো ওষুধগুলো খাওয়া শেষ। আর এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার জন্য এই যে আমি এদিক দিয়ে হাঁটছি, কোনো রিক্সা বা অটো পাচ্ছি না। তো এদিক দিয়ে কলা বাগান, ধান ক্ষেত, তারপর রাস্তাটাও খুব গভীর, একদম গ্রামের ভিতরে। সাইড গ্রামের ভিতরে হলেও এক সাইড পড়েছে, যেহেতু এদিকে কোনো বাড়িঘর নেই, বাড়িঘরটা একটু দূরে। তো আমি এবং আমার ছোটো বোন সাথে আমরা দু বোন হাঁটাহাঁটি করছি। তো গাইজ দেখুন, এই যে এদিক দিয়ে একটা বাড়ি পেলাম, সামনে হয়তো বাড়ি নেই। তো এদিক দিয়ে গভীর জঙ্গলের মতন। তো এলাকাটা খুবই সুন্দর লাগলো আমার কাছে, খুবই ভালো লাগলো। তো এই পর্যায়ে দেখেন এতটুকুই শেষ, এই দিক দিয়ে আবার ফাঁকা জায়গা। তো এখানে আমি চলে আসার পর দেখেন এদিক দিয়ে বাড়িতে আসার সময় আমার ছোটো মেয়ে বলেছিল যে হ্যাপি বার্থডে টু ইউ আনতাম। তো আমি দোকানে গিয়ে বললাম যে আমাকে একটা কেক দেন। তো নর্মালি যেসব কেক বিক্রি করে, তো সেখান থেকে আমি একটা কেক নিলাম আর সবাই মিলে মজা করে খেলাম। আর এদিক দিয়ে আমি বাসায় চলে আসলাম। আসার পথে এই যে দেখেন আমার হাঁড়ি পাতিল, তারপর বাটি চাটি, এগুলো খুব ময়লা ছিল। এখন আমি সবগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর বিম দিয়ে যখন ধুই তখন তেল কাজটা থাকে না, আর অন্য কোনো পাউডার দিয়ে ধুলে যাতে তেল কাজটা থাকে। তা আমি ভালো করে থালা বাসনটি মেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখেন আমার থালা বাসন ধোয়া শেষ। আর এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এদিক দিয়ে কুকারের বাটিটা ছিল, আর ওইটাও আমি মেজে নিচ্ছি। আর আমি বেশিরভাগ কুকারই ভাত রান্না করি। তো এটা ভালো করে প্রতিদিন সবসময় মেজে নিতে হয়, না হলে পরবর্তীতে যদি ভাত থাকে তাহলে নষ্ট হয়ে যায়। তো আমি ভালো করে ধুয়ে নিলাম, আমার ধোয়া দিয়ে শেষ। আর এখন দেখেন আমি ভালো করে এগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি আমার বাচ্চার জন্য নুডলস রান্না করব, তাই আমি নুডলসটা বসিয়ে দিলাম। আর আমার মেয়ে রাত্রে থেকে কোনো কিছু খেতেছে না, তাই ভাবলাম নুডলস রান্না করে দেখি এটা খায় কি না। তো নুডলসটা এক পর্যায়ে হয়ে গেছে। তা আমি কিন্তু বরাবরের মতো এভাবেই নুডলস রান্না করে ওকে দিই। তো এভাবে খেতে পছন্দ করে, আর এটাতে মরিচ দিই না। তো এদিক দিয়ে দেখেন আমার জানালার বাইরে প্রকৃতিটা কত সুন্দর। তো বাইরের পরিবেশ দেখি, রান্নাও করি। তো আমার নুডলস রান্না শেষ। আর এদিক দিয়ে সন্ধ্যাবেলা আমি চলে আসলাম বাবার বাড়ি। আর এখানে আমি দেখেন কাঁঠালের পিঠা বানিয়ে নেব। কাঁঠালের পিঠা বানানোর জন্য প্রথম কাঁঠাল থেকে কোষগুলো ছাড়িয়ে নিলাম, তারপর কোষ থেকে বিচিগুলো ফেলে দিয়ে একটা বাটিতে কোষগুলো রেখে দিলাম। তারপর ঘরে যেহেতু চাউলের গুঁড়া নেই, এই মুহূর্তে কী করি, তো সাথে সাথে মাথার মধ্যে বুদ্ধি এলো যে আমি এখন আটা দিয়ে পিঠা বানাবো। তো আটা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে মেখে কোষগুলা আটার সাথে ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার আম্মা এগুলো কড়াইতে দিচ্ছে, আর আমি উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটার পর একটা উঠাচ্ছি। তো এই পিঠাটা খেতে খুবই নরম আর খুবই টেস্ট হয়। যদি আপনারা কোনোদিন
বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এদিক দিয়ে আমি একবার দিচ্ছি, দিয়ে উঠাইছি, আবার এখন দিছি। তো এই পিঠাটাও কিন্তু অনেক নরম হয়, যেহেতু আটা চালের গুঁড়া দিলে মসমস হয়। আর আর এটা খেলে কিন্তু মুখে রুচি চলে আসে, এরকম একটা ভাব মনে হয় যে কী খাইলাম এটা। তো সবাই বানিয়ে খাইবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কীভাবে আমি ধাপে ধাপে পিঠাগুলো বানিয়ে নিলাম। দেখেন আমার পিঠা বানানোগুলো। তো যারা আমরা গ্রামে থাকি তারা আমরা টাটকা ফল ফুল খেতে পারি, আর যারা শহরে থাকি তারা কিন্তু হরমোনযুক্ত খাবার খায়। কিন্তু যাদের বাগানে টাটকা ফলমূল আছে তারা খেতে পারে। তো আর আমরা কিন্তু গ্রামে থাকি, আর আমাদের হাতের নাগালে সব কিছু, যেহেতু যখন যেটা মন চায় তখন সেটাই করে খেতে পারি। আর এই পর্যায়ে দেখেন আমার পিঠা বানানো প্রায় শেষের দিকে চলে আসছে, আবার দুবার দিলেই হয়ে যাবে। তা আমার কাছে পিঠার রেসিপি খুবই ভালো লাগে, পিঠা বানাতে আমার খুবই পছন্দ লাগে। আর যেহেতু আমি পিঠা খুব কম খাই, তো ভাবলাম যে এই পিঠাগুলো তো সবসময় খাওয়া যায় না, যেহেতু কাঁঠাল থাকে না। আর এই কাঁঠালের কোষ দিয়ে পিঠা কিন্তু আপনারা বিভিন্নভাবে তৈরি করে খেতে পারেন। আর কাঁঠালের সিজন যখন থাকে তখন কিন্তু খেতে মন চায় না, তখন কাঁঠালের কোষটা খুলে বিচি ফেলে ডিপ ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে যখন আপনার মনে চাবে তখনই পিঠা বানিয়ে খেতে পারবেন। তো আমরা কিন্তু এই বরাবরের মতো এগুলোই করি, যে যখন মন চায় তখন পিঠা বানিয়ে খাই। আর এদিক দিয়ে দেখেন পিঠাটি এত নরম হয়েছে বলার বাইরে। তো সবাই আস্তে আস্তে একটা একটা করে খেয়ে নিচ্ছে। দেখেন আমার পিঠাটা। তাই আবারও চলে আসলাম আমার আম্মুর কাছে। তো দেখেন আমার আম্মু শেষবারের মতো আবারও দিয়ে দিল। আর বলতেছে যে আমি এখন আর দিব না, যতটুকু থাকবে ও ততটুকু নর্মাল ফ্রিজে রেখে দেবো, এটা কালকে সকালে আবার গরম গরম বানিয়ে খাবো। তো আপনারাও বানিয়ে খেতে পারেন। তো দেখেন গাইস, পিঠা বানানোর সাথে সাথে কিন্তু আর এখানে থাকছে না, একটা একটা করে সবাই নিয়ে খেয়ে ফেলছে। তো এটাই একটা আলাদা মজা, পিঠা বানানোর সাথে সাথে খাওয়া। আর আমরা পিঠা বানালে এরকমই, এক দিদা বানাচ্ছে আরেক দিদা আমাকে গরম গরম খেয়ে ফেলছি। তো ওইটুকু গোলা এখন থাকবে, ওইটা কালকে সকালে বানাবো, আমরা সকালে বানিয়ে গরম গরম খাবো। তো গাইস, আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্টে শেয়ার করবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন আর সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন, আর আমরাও আপনাদের সাপোর্ট করি। তো ধন্যবাদ বলবো সবাইকে যে এই পিঠাটি বানিয়ে খাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সবসময় আমরা ভালো থাকি, সুস্থ থাকি, শয়তানের কুনজর থেকে সবাই যেন আল্লাহ যেন আমাদেরকে সবসময় হেফাজত রাখে, ওই দোয়াটাই করবেন। আর আমিও দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সবার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।